সংসার সুখী হয় রমণীর গুণে, বাট পরের লাইনটা কেউ বলে না, এটুকুই বলে। তো এর পরের লাইনটা হচ্ছে গুণবান পতি যদি থাকে তার সনে। সংসার শুধু শুধু একা একা সুন্দর হয় না, দুটো মানুষের সম্পর্ক, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে তবেই একটা সংসার সুন্দর হয়। শুধু টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে সংসারকে সুন্দর করা যায় না। হ্যাঁ, টাকা পয়সার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু টাকা পয়সা দিয়ে কখনো একটা সংসারকে সুন্দর করা যায় না। একটা সংসারকে সুন্দর করতে গেলে দুটো মানুষের অ্যাডজাস্টমেন্ট, দুটো মানুষের ভালোবাসা, দুটো মানুষের কর্তব্য দায়িত্ব সমস্ত কিছু থেকে থাকে। আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, আর উঠে মেয়েরা গেছে স্কুলে, মেয়েদেরকে রেডি করে দিয়েছি, এদিকে চাটাও খেয়ে নিয়েছি। আর এই যে বিছানাতে একটু রং লাগিয়ে ফেলেছিল, আর রং লাগিয়ে ফেলার জন্য সেজন্য বিছানার চাদরটা একটু বদলে নিলাম। প্রত্যেক দিন চাদর বদলাতে হচ্ছে কয়েকদিন ধরে। মেয়েরা বিছানায় পড়তে বসছে, আর পড়তে বসে বিছানা চাদরকে এমনই নোংরা করে ফেলছে যে বিছানার চাদরটা তুলতে হচ্ছে। কয়েকদিন ধরে দেখছি যে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু বিছানার চাদরগুলো তুলে তুলে এখন জড়োই করে রাখছি। কারণ আকাশে মেঘ করে আছে, মনে হয় রাতের দিকে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে, আর আমি এখানে ভাতও বসিয়ে নিয়েছি। ভাত আর কুমড়ো সিদ্ধ দিয়েছি। কুমড়ো সিদ্ধটা খেতে আমার বেশ ভালো লাগে আর ভীষণ উপকারীও, সেই জন্য আমি কিছু না কিছু ভাতে দিয়ে খেতে থাকি। তো এদিকে মেয়ে এসে গিয়েছে, আর ওদের ব্যাগপত্র অগোছালো করে রেখেছিল, সেগুলোকেও গুছিয়ে নিলাম। ওদের স্কুলের ড্রেসগুলো সেগুলোকেও গুছিয়ে নিলাম, কারণ ওগুলোকে এলোমেলো হয়ে থাকলে একদম তো ভালো লাগবে না। আর এদিকে সকালবেলা স্নান করেছিলাম, চুলটাও এখনও আঁচড়ানো হয়নি তাড়াহুড়ো করে, তো সেই জন্য এখন চুলটাও আঁচড়ে নিলাম। কারণ এই যে এখন যে চুলটা আঁচড়াবো, তারপরে আর নিজের দিকে দেখাই হবে না, সেই জন্য নিজের দিকে তো একটু হলেও টাইম দিতে হয়। তো সেটা আমরা যারা সংসারে কাজ করে থাকি সবাই সেটা পরিপাটি করে পারে না। কিছু মানুষ পারে, কিন্তু সবাই সেটা পারে না, আর আমিও ওই পারে না দলেই আছি। তো এদিকে চুলটাকে বেঁধে নিলাম, বেঁধে নিয়ে আর বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো গুছিয়ে নিলাম। কিছু অপ্রয়োজনীয় জিনিস নিচে রয়েছে, তাই এগুলোকে বাঙ্কারের মধ্যে তুলে দিলাম। এটা পর্দা, আর নতুন পর্দাটা কেনার পরে এই পর্দাটার আর প্রয়োজন লাগেনি, সেই জন্য এই পর্দাটাকে উপরে তুলে দিলাম। এদিকে ঘরটাকেও ঝাঁটিয়ে নিচ্ছি, আর ঘরটাকে ঝাঁটিয়ে নিয়ে এবারে রান্না বসাবো। তার জন্য ভাতটা আগে থেকেই তো হয়ে গিয়েছে, আর আজ মাছের ঝোল রান্না করব, তাই সবজিপাতিও অনেক কাটা আছে, তো সেগুলোকেই কেটে নেব। তো এদিকে গরমের জন্য সেই জন্য ভাবছি যে একটু আজকে নুন চিনি লেবু দিয়ে একটু জল করে খাবো। চিনিটা অ্যাভয়েড করে চলি, কিন্তু মাঝে মধ্যে শুধু লেবুর জল ভালোও লাগে না, তো না খাওয়ার চেষ্টাই করি। কারণ কেন জানি না আমার বেলি ফ্যাটটা বেড়ে যাচ্ছে, কোনোভাবেই কমাতে পারছি না। তোমাদের কাছে যদি সলিউশন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে আমি একটু শরবতটা খেয়ে নিলাম, আর খেয়ে বাকি কাজগুলো করে নেব। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে যেও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে।
এদিকে জলটাও খেয়ে নিলাম আর নির্দিষ্ট জায়গায় জলের জগটা রেখে দিলাম, কারণ আমার তো ছোট ছোট 2 মেয়ে, আর এই কাঁচের জগ যদি কোনোভাবেই হাত লেগে পড়ে যায়, সেই জন্য আমি নির্দিষ্ট একটা জায়গাতেই রাখি, আর রাখলে যাতে ওদের হাতে না পড়ে। তো ওরা বোতল আর গ্লাসই বেশি ব্যবহার করে, তাতে আর এই কাঁচের জিনিসে ওদের হাত লাগে না। তো এদিকে আমি সবজিটা কুটে নিচ্ছি। আজকে তো বললাম মাছের ঝোল হবে, তাই মাছের ঝোলের সবজিটা কুটে নিয়েছি। কুটে নিয়ে আগে মাছের ঝোলটা বসিয়ে নেব। আজ বানাবো অনেক কিছুই, তবে কি জানো, আজ যে ভিডিওটা আমি পোস্ট করব তাতে কিন্তু আমি পুরো কি রান্না করেছি তার ভিডিও আমি পোস্ট করতে পারবো না, কারণ আমি ভিডিওটা করেছিলাম তা শর্টসের আকারে করে ফেলেছি ভুল করে, সেই জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো এদিকে আমি মাছের ঝোলটা বসানোর ব্যবস্থা করে নিচ্ছি, আর মাছের ঝোলেতে আমি দিয়েছি ঝিঙে, বেগুন, একটু আলু আর পেঁয়াজ, 5 ফোড়ন দিয়ে, একটু ঢ্যাঁড়স দিয়ে। অনেকেই ঢ্যাঁড়স ঝোলে দেয় না, তবে আমি না গোটা ঢ্যাঁড়সটা ঝোলে দিয়ে থাকি, আর তাতে টেস্টটাও বেশ দারুণ হয়, আর আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে। এদিকে বসিয়ে নিয়েছি ডাল সিদ্ধ, আর আজকে করে নেব আমড়ার টক। আমড়ার টক খেতে আমার ভীষণ ভালো লাগে, দেশি আমড়া বিশেষ করে বেশ টক হয়, আর ওটা খেতে বেশ ভালো লাগে। তো দেশি আমড়ার টক, উচ্ছে আলু ভাজা, আর এদিকে কয়েকটা পটল ভাজা, আর এই মাছের ঝোল, ডাল সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়েছি, তা তো আগেই দেখেছো। তো এদিকে মাছের ঝোলটা বসিয়ে নিলাম, আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, সব নামিয়ে নেব। রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে এখানে সমস্ত জিনিস মুছে গুছিয়ে তুলে রাখছি, কারণ আমি ওই ঘরটায় রান্না করি, এখানে রান্না করি না, কারণ পাছে যদি তেল চিটে পড়ে, সেই জন্য সাদা দেয়াল তাই। তো এদিকে সন্ধে হয়ে গিয়েছে, আমি সন্ধের ভিডিও করছি, সন্ধেটা দিয়ে, আর এদিকে আমি কিছু জলের বোতল ফাঁকা ছিল সেগুলোকেই গুছিয়ে জলটাকে ভরিয়ে নিলাম। জলটা ভরে রাখলে তা হাতের কাছে পেলে বেশ ভালো লাগে, আর বিরক্তিবোধও আসে না। আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেব। বিট্টু বিদিশা ব্লগ, খুব সুন্দর ভিডিও, নতুন বন্ধু হলাম, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ আমার নতুন বন্ধু হওয়ার জন্য। তো অবশ্যই পাশে থাকবো। দেশি কুইন পুচু, খুব সুন্দর ডিয়ার, সব সময় কিছু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে ঘরটা। হ্যাঁ, কারণ আমার তো একটাই ঘর, আর অগোছালো করে রাখলে একদমই ভালো লাগে না, তাই মেয়েদেরও মাঝে মধ্যে বলি যে জিনিস যে জায়গা থেকে নিচ্ছে সেই জায়গায় রাখার জন্য। ওরা কথা শুনে, তো মাঝে মধ্যে তো ছোট মানুষ ভুল করে ফেলে। পুবালি পাল, দারুণ হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা ভালো লাগার জন্য। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখানে গুছিয়ে নিচ্ছি। আর রাতের খাবারটা আমি এখানে শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে আজকে মাছের ঝোল ছিল আর ভাত করেছিলাম, তাই মেয়েরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কারণ ওরা সকালে স্কুলে যাবে, তাই ওদেরকে আগে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়েছি, যাতে ওদের সকালে উঠতে অসুবিধা না হয়। আর আমি মেয়েদের খুব কম ভিডিওতে রাখি, তার কারণ মেয়েরা বড় হচ্ছে, আর সেই জন্য সোশ্যাল মিডিয়ায় নানা রকমই মানুষজন থাকে, তো সেই জন্যই চেষ্টা করি মেয়েদেরকে অ্যাভয়েড করতে, কারণ আমার 2 মেয়ে দুজনেই একদমই ছোট, আর সোশ্যাল মিডিয়ায় কে কী মন্তব্য করবে সেটাও, সেই জন্যই আমি চেষ্টা করি যে মেয়েদেরকে না দেখাতে। তো এখানে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাতে আমি হাজব্যান্ডের জন্য মেথিটাকে ভিজিয়ে রাখি, আর উনি সকালবেলায় মেথির জল আর মেথিটা খেয়ে নেন, তার ডায়াবেটিসের পক্ষে ভীষণ ভালো। তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে কোনো পেশেন্ট থাকলে, তো আমি এটা দিয়ে থাকি আর উনি উপকারী পান। তো এখানে আমার
এই যে এটা ভেজানো হয়ে গিয়েছে, আর ওদিকে কিছু কড়াই ভিজিয়ে নেব। তার সকালবেলা একটু সিদ্ধ করে দিলে মুড়ি খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি ছোলাটা এখানে ভিজিয়ে নিচ্ছি। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরের একটি ভিডিওতে।